ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আস টোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 25 জানুয়ারি থার্সডে অ্যান্ড দ্য ডে অফ দ্য ট্রিপ হ্যাজ ফাইনালি কাম। এখন বাজছে ভোর 3টে। আমি আর সবে 15-20 মিনিট হলো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আমি আগে বিছানা তুলে নিয়েছি, দেন কাল রাত্রিরে কয়েকটা বাসন ক্লিন করে রেখেছিলাম, সেগুলোও তুলে রাখলাম। আর এখন ধীরে সুস্থে রেডি হব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখানে আমাদের লাগেজ একদম রেডি, আর এখানে আমি আর সবেক যে জামাটা পরে যাব সেটাও গুছিয়ে রেখে দিয়েছি। সবেক গেছে মাম্মাম বাবির ঘরে চা নিতে, আর আমি চকলেট হরলিক্স খাবো সেটাও নিতে। মাম্মাম বাবিও কিন্তু আজকে বেরোচ্ছে, ওরা যাচ্ছে পুরী। ওদের ট্রেন বন্দে ভারত ছাড়বে হাওড়া স্টেশন থেকে 6:10 আই থিঙ্ক। আর আমি আর সবেক যাচ্ছি গোয়া। আমাদের প্লেন হচ্ছে দমদম থেকে 6:20-তে, বাট ওইটা ফার্স্টে পৌঁছবে নিউ দিল্লি। দেন নিউ দিল্লিতে আমাদের লে ওভার আছে, ওখানে 3-3.5 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। দেন ওখান থেকে अगेन ফ্লাইট আছে গোয়ার। এখন বাজে 3:45 আর আমি একদম রেডি, সবেকও রেডি হচ্ছে। এবারে বেরোবো। ওইদিকে বাবি মাম্মামও রেডি হয়ে গেছে। বাবি মাম্মাম উবের বুক করবে, হাওড়া স্টেশন যাবে, আর আমরা যাব এয়ারপোর্ট। আমাদেরকে বাবাইদা ড্রপ করবে। লেটস গো। টাটা টাটা। তোরা সাবধানে যাবি, হ্যাঁ, ভালো করে ঘুরবি, খুব আনন্দ করবি, হ্যাঁ ফোন করবি। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে বাবি মাম্মামের উবের চলে এসছে। টাটা, তোমরাও সাবধানে যাবে। বাই। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এবার লাগেজ জমা দেবো অ্যান্ড দেন সিকিউরিটি চেক ইন করাবো। এখন বাজছে 5:03 আর আমাদের সিকিউরিটি চেক ইন অ্যান্ড এভরিথিং হয়ে গেছে। আমাদের 5:50 থেকে বোর্ডিং স্টার্ট হবে। সো এখন আমরা বসে আছি। এখন বাজছে 9:30 আর আমরা দিল্লিতে সেফলি ল্যান্ড করে গেছি। বাট দিল্লি তো আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের এখানে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের দিল্লি টু গোয়ার ফ্লাইট হচ্ছে দুপুর 2টোর সময়। অলসো আমরা এখন আছি টার্মিনাল 3-তে, বাট আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা সেটা টার্মিনাল 1 থেকে ছাড়বে। সো আমাদেরকে পুরো এক্সিট করে বাস নিয়ে টার্মিনাল 1-এ যেতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। এবার আমাদেরকে শাটল নিতে হবে ফ্রম পিলার নাম্বার 10, আর সেটাই আমাদেরকে নিয়ে যাবে টু টার্মিনাল 1। আর এখন এক্সিট করে বুঝতে পারছি যে কি বিভৎস ঠান্ডা দিল্লিতে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই যে পিলার 9 আর ওই যে পিলার 10। বাজছে 10:30। আমরা টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ চলে এসেছি। বাসে করে 20 মিনিটস মতো লাগলো। আর আগেন আমাদের সিকিউরিটি চেক ইন, ব্যাগ চেক ইন সব কিছু করতে হলো। তো এখন আমাদের গেট নাম্বার 43, তো আমরা সেই দিকে এখন এগোচ্ছি। আর আমার দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিলো এখন। তো ও নিয়েছে চিকেন টিক্কা পিৎজা, আমি নিয়েছি এটা হচ্ছে চিপোটলে চিকেন কেসাডিয়া, এখানে ওর ক্যাপুচিনো আর আমার লেমন আইস টি। তো চলো খেয়ে নি চটপট। এখন বাজছে 12:15 আর বেশ অনেকক্ষণই আমরা বসে আছি। আর এখনও প্রায় আরও 1 ঘন্টা মতো বসতে হবে, তাই না? আরও 1 ঘন্টা মতো বসতে হবে। ভেবেছিলাম কিছু খাবো, বাট ওই পিৎজা আর কেসাডিয়া যদিও খুব একটা ভালো খেতে ছিল না, বাট ওটা খেয়েই এত পেট ভরে গেছে যে এখন আর খিদেও পাচ্ছে না। সো বসেই আছি। এখানে পিছনে চার্জিং পয়েন্ট ছিল, ওটাতে ফোন চার্জ করে নিলাম। অ্যান্ড ব্যাস, আর কি। অন্তত 5 থেকে 6 বার অফিসে কল করেছি, কাজ কীরকম চলছে, ঠিকঠাক চলছে কিনা।
তাও যেন সময় কিছুতেই কাটছে না। হ্যাঁ মানে সবার খোঁজ খবর নিয়ে গেছে, ওর অফিসের খোঁজ খবর নিয়েছে, আমি মাকে ফোন করেছি, ওইদিকে বাবি মামামকে ফোন করেছি যে ওদের ট্রেনটা ঠিকঠাক মতো এগোচ্ছে কিনা। বাট কী বলো তো, এরকম বসে থাকলে না সময় কাটে না, তো কিছু তো করার নেই। আমাদের অ্যাকচুয়ালি স্পাইস জেটের ডিরেক্ট ফ্লাইটই ছিল, বাট লাস্ট মোমেন্টে ওরা ক্যান্সেল করে দিল ফ্লাইটটা, অ্যান্ড দেন অল্টারনেটিভটা যেটা দিল সেটা এরকম লে ওভারের। এয়ারপোর্টে এতক্ষণ আমাদের ফার্স্ট টাইম বসে থাকা। হ্যাঁ না, কোচি থেকে ফেরার সময়, কোচি থেকে যখন কলকাতা ফিরছিলাম তখন আমাদের ব্যাঙ্গালোরে লে ওভার ছিল, বাট ওটা মনে হয় 1 আওয়ারের ছিল, 1 ঘন্টা ছিল। আমরা বুঝতে পারিনি যেহেতু সিকিউরিটি চেক ইন ফেকিন হয়েছে। এই ফার্স্ট টাইম এতক্ষণ এয়ারপোর্টে বসে আছি, মানে আজকের দিনটা পুরো ওয়েস্ট। আজকে যখন গোয়া পৌঁছবো তারপরে আর কিছু করার সময় থাকবে না, বল কিছু দেখার বা কিছু করার সময় থাকবে। এখানে নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি, এটা আমি আর সবিক শেয়ার করে খাবো। এখন বাচ্চা 1:07 আর আমরা এই লাঞ্চ করলাম হালকা ভেজ বিরিয়ানি, আমি আর সবিক শেয়ার করেই খেয়ে নিয়েছি, বিকজ ওই তখন পিৎজা খেয়েছিলাম তো পেটটা ভরাই ছিল মোটামুটি, আর ভেজ বিরিয়ানিটা একদম ঠিকঠাক ছিল, খেতে ভালোই লেগেছে আমার। ফাইনালি আমরা গোয়ার প্লেনে উঠছি, এখন বাচ্চা 2:30। এই যে উইন্ডো সিট পেয়েছি, বাট ফার্স্ট টাইম এরকম জায়গা পেলাম, মানে এখানে যে সিটটা ছিল সেটা নেই, তো না এটা নেই কারণ এটা এমার্জেন্সি, এটা এমার্জেন্সি সিট। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি আফটার 12 আওয়ার্স শেষমেশ আমরা গোয়া পৌঁছে গেছি। এখন তো এয়ারপোর্টের ভেতরে আছি তাই বোঝা যাচ্ছে না, বাট বাইরে কিন্তু বেশ গরম আছে। আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছি, আর যে গাড়িটাতে করে আমরা হোটেলে যাব সেই গাড়িটাও চলে এসেছে, পার্কিংয়ে আছে। সো আমরা গাড়িতে উঠে গেছি অ্যান্ড উই আর গোয়িং টু আওয়ার হোটেল সামিট ক্যালাঙ্গুটে বিচ রিসর্ট অ্যান্ড স্পা। সো ইয়েস, চলো আবার হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আলটিমেটলি উই আর এট গোয়া। তো আমরা চেক ইন করে গেছি সামিট ক্যালাঙ্গুটে বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে, খুব সুন্দর হোটেলটা। আর তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে দিই। সো এইটা মানে এটা হলো মেন ডোর, এখান দিয়ে ঢুকেই হচ্ছে ফার্স্টে এখানে একটা ড্রেসিং এরিয়া, একটা বড় মিরর আছে, দেন এখানে কাবার্ড আছে, তারপর এখানে সব চায়ের সরঞ্জাম রাখা আছে, আর এখানে আছে একটা মিনি ফ্রিজ, তারপরে এইটা হলো ওয়াশরুমটা, আচ্ছা এটা হলো ওয়াশরুম। দেন তো এখানে বেড, এখানে সিটিং এরিয়া, আর এখানেও একটা ডেস্ক আর চেয়ার আছে। আর এইটা হলো ব্যালকনি, মানে এটা আমাদের রুমের সাথে প্রাইভেট ব্যালকনি, বেশ সুন্দর। এখানেও দুটো চেয়ার টেবিল দেওয়া আছে, আর দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। সামিটের হোটেলস অ্যান্ড রিসর্টস এই জায়গাগুলোতে আছে, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং। তো আমরা যখন কালিম্পং গিয়েছিলাম তখনও আমরা সামিটের সাথেই ছিলাম, সামিট লিলিয়াম হোটেল অ্যান্ড স্পা, মনে আছে তো সবে? ওদেরই এটা একটা শাখা। হ্যাঁ, আমি দেখছিলাম ওদের ম্যাক্সিমাম সব পাহাড়ের দিকেই আছে, মানে বেশিরভাগ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেই ম্যাক্সিমাম আছে। এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, অ্যান্ড এখন একটু খাবার অর্ডার করেছি। প্লেট ভেজিটেবল মোমো নিয়েছি, এই যে 1 প্লেট, এখানে আরেক প্লেট আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, আর এখানে চা আছে। এখন আমি আর সবিক রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। আমি একটা স্কার্ট আর টপ পরেছি, দুটোই আনিয়েছি মিন্ত্রা থেকে।
আমরা এখন হেঁটে হেঁটে ক্যালাঙ্গুটে বিচের দিকে যাচ্ছি। এই রোডটা হচ্ছে ক্যালাঙ্গুটে রোড। আমাদের হোটেল থেকে মোটামুটি 10 মিনিট লাগছে, বাট টুকটুকও অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এত হাঁটা পড়ছে, যা খেয়েছি সব হজম হয়ে গেল। নাইট লাইফ যে এত হ্যাপেনিং, এটা ফার্স্ট টাইম আমি আর সবিক একটু এক্সপিরিয়েন্স করলাম আর কি। টুকটাক একটু নাচ টাচ করলাম, আর এখন বাড়ি। কি রে, বাড়ি তো? এটা হচ্ছে আমাদের হোটেল সামিট ক্যালাঙ্গুটে বিচ রিসর্ট অ্যান্ড স্পায়ের রুফ টপ রেস্টুরেন্ট, মানে টেরাস এরিয়া। আর এই উপরে আই থিঙ্ক সুইমিং পুলটা, না রে? উপরে সুইমিং পুল খুব সুন্দর। হ্যাঁ, জিম আছে, তারপর গেমিং এরিয়াও আছে, ক্যারাম আছে, দেন টেবল টেনিস, এখানে কি রে এটা, ফুটবল আছে। সেই ফ্রেন্ডসে দেখাতো না, জয়ী আর চ্যান্ডলার খেলতো। পারিস তুই খেলতে? আমরা একটু এই পুল এরিয়াটাতে এসে বসলাম, বেশ শান্ত পরিবেশ। আর আজকে গোয়ার ক্যালাঙ্গুটে বিচে গেলাম, হেঁটে গেছিলাম, বাট ফিরলাম টুকটুকে করে, মানে এখানে না অটো রিক্সাগুলোকে টুকটুক বলে, তো ওটাতে করে ফিরলাম। আর বেশ ভালো লাগলো, মানে দিনের বেলা কালকে আমরা গাড়ি বুক করে নিয়েছি নর্থ গোয়া সাইট সিইংয়ের জন্য, তো তখন তো ক্যালাঙ্গুটে বিচে নিয়ে যাবেই, বাট রাতের যে বিচটা, রাতে যে সবাই ডান্স করছিল অ্যান্ড সাচ হ্যাপেনিং, যে গোয়ার নাইট লাইফ সম্পর্কে শুনেছি, সেটা একটু এক্সপিরিয়েন্স করলাম, বেশ ভালো লাগলো। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, এখন জাস্ট রুমে যাব, গিয়ে ডিনার করেই ঘুম দেব, কালকে আবার 9:30টার সময় বেরিয়ে পড়তে হবে। তো চলো, আজকের ব্লগটা এই অবধি থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।